পৃথিবীতে যে সকল জলে স্থলে বিপর্যয়গুলো হচ্ছে, জি এই বিপর্যয়ে কেন হচ্ছে? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মিজান দিয়ে তৈরি করেছেন। মিজান মানে হলো ব্যালেন্স, ভারসাম্য জীবন দিয়ে। মানুষ যখন আনব্যালেন্স হয়ে যাবে, ভারসাম্যতা বজায় রাখবে না, জি তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার পৃথিবীর যে প্রাকৃতিক নিয়ম আছে সেগুলোর মধ্যে ব্যালেন্স আনব্যালেন্স করে করে দেবেন। দেন। জি এই জন্য আল্লাহ বলছেন, হ্যাঁ, ওয়াওয়াদ আল মিজান, জি মহান রব্বুল আলামিন মিজান মানে সব জিনিসকে পরিমিত সৃষ্টি করে এটাকে সুন্দরভাবে ভারসাম্য ঠিক রেখেছে। চমৎকারভাবে ভারসাম্যপূর্ণ করে দিয়েছেন। আজকে পৃথিবীকে যেভাবে ভারসাম্য আল্লাহ করে দিয়েছেন, সূর্যের দিকে যদি পৃথিবী একটু ধাবিত হয় জি তাহলে বিপর্যয় দিবে। বিপর্যয় না জ্বলে যাবে, জ্বলে যাবে। তাপমাত্রা বেড়ে যাবে। জি আবার যদি পৃথিবী ভারী হয়ে মানে হালকা হয়ে সূর্য থেকে দূরে সরে যায়, বরফ হয়ে যাবে। জি আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যালেন্স তৈরি করেছেন। দেখেন, পাহাড় পর্বত কেটে আল্লাহর ভারসাম্য, সৃষ্টির ভারসাম্য আমরা নষ্ট করে ফেলছি। জি এটাকে সায়েন্টিফিক যত ব্যাখ্যায় আমরা দিই না কেন, কিন্তু আমাদের হাতের যে এটা উপার্জন, জি এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের কাছে। জি তাহলে বোঝা গেল এটা এক উপার্জন। তাহলে আমরা নিষেধাজ্ঞা লঙ্ঘন করছি। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পাহাড় পর্বত দিয়ে। পাহাড়কে আওতাদ বলেছেন, পেরেক। পাহাড়কে বলেছেন পৃথিবীর ব্যালেন্স রক্ষাকারী, রাওয়াসিয়া শামিখাত। পাহাড়কে বলেছেন আনতামিদা বিকুম, এই পাহাড় হলো পৃথিবী যেন ঝুঁকে না যায়, ডানে বামে হেলে না যায়, এই জন্য আমি পাহাড় দিয়েছি। তাহলে কোরআনের যে সায়েন্টিফিক ব্যাখ্যা, সেখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা এই পৃথিবীতে যা কিছু আমাদের নদীগুলো বিলীন করে দিচ্ছে, পাহাড়গুলো ধ্বংস করে কেটে দিচ্ছে, ফেলছি, জি। প্রাকৃতিক যে সকল বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেগুলো আমরা ধ্বংস করে দিচ্ছি। ধ্বংস করে দিচ্ছি, যার কারণে আজকে এই বিপর্যয় সৃষ্টি হচ্ছে। এটা আমাদের পাপ। জি এর সাথে সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে পাপ জানো কি জিনিস? যখন মানুষেরা জিনা করা হালাল মনে করবে, জি যখন মানুষেরা মদ খাওয়া স্বাভাবিক মনে করবে, জি যখন মানুষেরা গান বাদ্য এগুলোকে নৈমিত্তিক বিষয়ে ইজি হিসেবে গ্রহণ করে নিবে, তখন তোমরা আল্লাহর আযাব সেই জাতির উপর অবধারিত হয়ে যাবে। জি তাহলে এইটা আমাদের ফাকুল্লান আখাদনা বিদামবিহি। জি প্রত্যেক জাতি অতীতে যত জাতি যত অপকর্ম করেছে, কোন জাতিকে আল্লাহ ভূমিধস দিয়ে ধ্বংস করেছেন, কোন জাতিকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করেছেন, কোন জাতিকে প্লাবন দিয়ে ধ্বংস করেছেন, কোন জাতিকে পানিতে ডুবিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। হ্যাঁ, এরকম এক এক জাতিকে এক এক ধরনের প্রাকৃতিক বড় ধরনের বিপর্যয় দিয়ে অথবা আযাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে সমূলে নিশ্চিহ্ন করেছেন। এই জাতিকে কেন করছেন না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল দোয়া করেছেন। আল্লাহ বলেছেন যে কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, আল্লাহ আসমান থেকে মুসিবত দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতে সক্ষম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এই শাস্তিটা আপনি দিয়েন না, আপনার কাছে আশ্রয় চাই। জি জমিন থেকে কোনো শাস্তি দিয়ে তোমাদেরকে আমরা ধ্বংস করে দিতে পারি, আল্লাহ এই শাস্তি দিয়ে আমার পুরো উম্মতকে ধ্বংস করে দিয়েন না। জি তখন বলল যে ঠিক আছে, তোমাদের মধ্যে একটা বিপর্যয় থাকবে, রেষারেষি থাকবে, বিভক্তি থাকবে, তোমরা এক হইতে পারবে না। তো এইটা ওর আগের দুইটার থেকে একটু সহজতর করে পুরা উম্মাহ ধ্বংস হইল না। জি তো এই যে ইখতিলাফটা, এটাও কিন্তু আজকে আমরা দেখছি যে ঐক্য নাই আলেমদের মধ্যে, তাওহীদপন্থীদের মধ্যে ঐক্য নাই। একে অন্যকে আমরা কি করছি? ভ্রান্ত বলছি, আকীদার দোহাই দিয়ে তাদেরকে আমরা দূরে সরাই দিচ্ছি। আর যাদের আকীদাই নাই, যারা মুরতাদ কাদিয়ানীদের প্রমোট করে, তাদের সাথে আমরা ঐক্য করছি। তাহলে এগুলো আমাদের কি পরিমাণ বড় অপরাধ! এই অপরাধের কারণেও তো ভূমিকম্প আল্লাহ দিতে পারে না। পারেন। জি সেই ফাকুল্লান আখাযনা বিযামবিহি, প্রত্যেক জাতিকে যেহেতু আল্লাহ আযাব দেন। এরপর দেখেন আম্মা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে ঢুকলেন, তার ঘরে খুবই মানে মানে কি বলে এটাকে, ভীত, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্থির অবস্থায় ঢুকলেন, ফাজিআন, এবং বলতেছেন ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, আরবদের ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। আজকে ইয়াজুজ মাজুজের প্রাচীর ভেদ করে তারা ঢুকে গেল। এইভাবে আল্লাহ রাসূল দুইটা আঙ্গুল দিয়ে দেখাই দিলেন যে এইভাবে তারা প্রাচীর ভেদ করে তোমাদের ভিতরে ঢুকে যাবে। তাহলে ইয়াজুজ মাজুজ বিশাল দেহের সংখ্যায় তারা আমাদের 999 জনের, মানে শতকরা 99 জন তারা পার্সেন্টেজে, আমরা হইলাম একজন। তাহলে এই জাতি যখন আমাদের ভিতরে ঢুকে যাবে, আমাদের ধ্বংস অনিবার্য, অনিবার্য। জি ধ্বংস অনিবার্য। তখন যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আনু হুলাকু ওয়াফিনা সালিহুন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে ইবাদত গুজার নেককার বান্দারা আছেন, তারপরও আমরা ধ্বংসপ্রাপ্ত হব? তখন বলল
ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহর সেই আযাবকে ভয় করো, যে আযাব শুধু অপরাধীকেই গ্রাস করবে না, অপরাধী নিরপরাধ সবাইকে ধ্বংস করবে। জি, সেই ব্যক্তির ঘটনা, পৃথিবীতে আযাবের ফয়সালা দিয়ে জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল একটু পর্যবেক্ষণ করে বললেন, ইয়া আল্লাহ, আপনার হিকমত আমার বুঝে আসে না, তারপরও আমার নিজের বুঝার জন্য। জি, এখানে তো এমন আল্লাহ আপনার বান্দা আছে। বান্দা আছে যারা আপনার সার্বক্ষণিক এবাদতে মশগুল, আমার ওই বান্দাকে সহই ধ্বংস করে দাও। কেন? সেই ব্যক্তি এত অপকর্ম দেখেও তার কপালের মধ্যে চিন্তার ভাঁজ বা রেখা দেখা যায়নি, অতএব ওই ব্যক্তিরও আমার দরকার নেই। প্রিয় ভাইরা, তা আজকে আমাদের যে সমস্ত অন্যায় অপরাধ হচ্ছে, সুদের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি, ঘুষের মধ্যে আমরা মানে অস্থির হয়ে যাচ্ছি, আমরা যারা অন্যায় জড়িত না কিন্তু অন্যায়কে সহ্য করে যাচ্ছি, সবাই আমরা সমান অপরাধ। যারা প্রতিবাদ করছি না, জনমত তৈরি করছি না অন্যায়কারীদের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, মদখোরের বিরুদ্ধে, অশ্লীলতার বিরুদ্ধে, বেহায়াপনার বিরুদ্ধে, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমরাও সমান অপরাধী। আল্লাহর কোরআনে বলে দিয়েছে, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু লাবিসা মা কানু ইয়াফআলুন। জি, বনি ইসরাইলের ঘটনা বলতেছে যে বনি ইসরাইলদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। কেন? তারা লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু। জি, সেই সমাজে যে সকল অপকর্মগুলো হচ্ছে এগুলো সম্পর্কে তারা একে অপরকে বিরত থাকার নির্দেশ দেয়নি। জি, এই কাজটা যে কত জঘন্য অপরাধ করেছে, এই জন্য আয়াতে গিয়ে বলেছেন যে কুনু কিরাতাতান খাসিইন, লাঞ্ছিত বানরে তোমরা পরিণত হয়ে যাও। নাহিয়ানিল মুনকারটা তারা ভুলে গেছে। তাহলে এই যে আজকে আল্লাহ রাসূল হাদিসে বললেন যে তুমি দোয়া করবে আল্লাহর কাছে, লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবান সুম্মা লা তাদউয়ান্নাহু ফালা ইউস্তাজাবা লাকুম। অবশ্যই অবশ্যই আমর বিল মারুফের কাজ করো, অবশ্যই অবশ্যই নাহি আনিল মুনকারের কাজ করো, অথবা আল্লাহ তোমাদের জন্য এমন আযাব পাঠিয়ে দিবেন যে আযাব পাঠানোর পরে তোমরা সবাই ভালো হয়ে তাহাজ্জুদ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, দিন প্র্যাকটিস করবে, আল্লাহকে কান্নাকাটি করে আল্লাহকে ডাকবে, কিন্তু আল্লাহ তোমার দোয়া কবুল করবে না। কারণ আল্লাহর ফায়সালা যখন অবধারিত হয়ে যায় তখন আল্লাহর কাছে আর দোয়া কবুল হবে না তোমাদের। তো প্রিয় ভাইরা, এই জন্য আপনি বলেছেন যে উত্তরণের উপায় কি। করোনার সময় আমরা দেখেছি মানুষের কত অসহায়ত্ব, কত আর্তনাদ। যখন বিপদ আসে, এই বিপদটা মানুষের জন্য একটা কল্যাণও নিয়ে আসে। সেই কল্যাণটা কি? মানুষের ভিতরে একটা অনুশোচনা তৈরি হয়, তওবার পথ খুলে দেয়, বরবার খোদ খুলে দেয়। এই জন্য তওবা আমাকে শিখতে হবে বিপদ থেকে। জি, আমার জীবনের টার্নিং পয়েন্ট হয়তো বা আমার আজকের ভূমিকম্প, যে আমরা ভূমিকম্প দেখেছি ঢাকা, আমরা চট্টগ্রাম ছিলাম, আমরা অনুভব করতে পারিনি, হালকা অনুভব হয়েছে, কিন্তু ঢাকায় যে মাত্রার ভূমিকম্প হয়েছে সেই মাত্রার ভূমিকম্প দেখে এখনও যারা আমরা অন্যায়ের সাগরে হাবুডুবু খাচ্ছি, আর সায়েন্টিফিক ব্যাখ্যাগুলোকে সামনে নিয়ে আমরা সেখানে নিজের মধ্যে আত্মতুষ্টিতে ভুগছি, কোনো কারণ নাই ভোগার। কারণ এখনো সতর্ক সংকেত দিয়ে রাখা হয়েছে। আবার আতাহা আমরুনা লাইলান আও নাহারান, কখন যে রাত দিনে আল্লাহর শাস্তি চলে আসবে টের পাবে না, সব ধ্বংস প্রাপ্ত হয়ে যাবে। আতাহা আমরুনা লাইলান আও নাহারা। তাই এই ভূমিকম্প আমাদের জন্য সতর্ক সংকেত দিয়েছে। আল্লাহ আমাদের মনের ভিতরে ভয় তৈরি করে হেদায়েত, আল্লাহর দিকে ফিরে আসার জন্য, গুনাহ ছাড়ার জন্য, অপকর্ম ছাড়ার জন্য, অন্যায় ছাড়ার জন্য, বেহায়াপনা ছাড়ার জন্য। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। তুবু ইলাল্লাহি জামিআন, ফিরে আসো এই মুমিনরা আল্লাহর পথে, তাহলেই সফলতা হইতে পারবা, সফলতার পথ দেখতে পারবা। অত্যন্ত সুন্দরভাবে আপনি বর্তমান সময়ের আমাদের যে ভয়ঙ্কর বিপদে মানুষ পড়েছে সে উত্তরণের উপায় কোরআন হাদিস থেকে আমাদেরকে বলেছেন। আশা করছি আমাদের এই মিডিয়ার মাধ্যমে, প্যানভিশনের মাধ্যমে আমাদের ভাইদের মনের খোরাক সবাই পেয়ে যাবেন আজকের প্রোগ্রাম দেখার মধ্যে। বারাকাল্লাহু ফিকুম।